বাংলাদেশের 10টি ভয়ঙ্কর মাদকের জেলা। বাবা, কতটা ভয়ঙ্কর এই জেলাগুলো, এবং মাদকের জন্য সেটা ভয়ঙ্কর। যদিও আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে এমন কান্ট্রি, মুসলিম কান্ট্রি, যেহেতু সেখানে পুরো অ্যালকোহল ব্যান্ড আছে, তাও মাদকের জেলা বলতে ঠিক কী বোঝাতে চেয়েছে, মানে ওখানে কি মানুষ নেশা করে? আপনারা কমেন্ট করে জানান অবশ্যই। কিছু জেলা আছে যে জেলাগুলোকে এখন মাদকের আপনি কি জানেন বাংলাদেশে এমন কিছু জেলা আছে যে জেলাগুলোকে এখন মাদকের জেলা বলা হয়, যেখানে স্কুল পড়ুয়া কিশোর থেকে শুরু করে গার্মেন্টস কর্মী কিংবা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পর্যন্ত নেশায় জড়িয়ে পড়েছে। গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল তো আছেই, এখন যোগ হয়েছে ভয়ঙ্কর আইস, এলএসডির মতো পার্টি ড্রাগ। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের এমন 10টি মাদকের জেলা সম্পর্কে যে জেলাগুলোতে মাদকের চাহিদা সব থেকে বেশি। 10 নম্বরে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। বাংলাদেশের 10টি মাদক জেলার লিস্টে 10 নম্বরে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। সীমান্ত ঘেঁষা হওয়ায় এখানে মাদক চোরাচালান প্রায়ই ঘটে। ছেলেরা মূলত গাঁজা এবং ফেন্সিডিল সেবন করে, কেউ কেউ ইয়াবাও গ্রহণ করে। মেয়েরাও মাদক থেকে দূরে নেই, তাদের মধ্যে গাঁজা ও ফেন্সিডিলের প্রবণতা বেশি। 17 থেকে 30 বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত। ছেলেরা মাসে গড়ে 3500 থেকে 4500 টাকা মাদকের পেছনে খরচ করে, আর মেয়েরা খরচ করে প্রায় 1500 থেকে 2000 টাকা। সেবনের হার ছেলেদের মধ্যে প্রায় 47% এবং মেয়েদের মধ্যে 19%। প্রতি বছর এখানে প্রায় 350 জন মাদক সেবী গ্রেফতার হয় এবং গড়ে 950 কেজি গাঁজা এবং 7200 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 9 নম্বরে রয়েছে কক্সবাজার জেলা। ইয়াবার রাজধানী হিসেবে পরিচিত এই জেলা বাংলাদেশের সবচেয়ে বড় চোরাচালানের একটি অঞ্চল। টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা আসে এবং এখান থেকেই পুরো দেশে ছড়িয়ে পড়ে। ছেলেরা এখানে প্রধানত ইয়াবা, আইস এবং মাঝে মাঝে গাঁজা সেবন করে, আর মেয়েরা বেশি সেবন করে ইয়াবা ও ফেন্সিডিল। 15 থেকে 27 বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত। প্রতি মাসে একজন ছেলে প্রায় 5500 থেকে 6500 টাকা এবং একজন মেয়ে 2500 থেকে 3500 টাকা পর্যন্ত মাদকের পেছনে ব্যয় করে। ছেলেদের মধ্যে মাদকে আসক্ত প্রায় 55% আর মেয়েদের মধ্যে 22%। প্রতি বছর গড়ে 500 জনের বেশি মাদক ব্যবসায়ী গ্রেফতার হয় এবং 22 লক্ষ ইয়াবা ট্যাবলেট ও 700 কেজি গাঁজা উদ্ধার করা হয়। 8 নম্বরে রয়েছে সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলাটিও সীমান্তবর্তী হওয়ায় এখানে ফেন্সিডিল ও গাঁজা খুব সহজেই প্রবেশ করে। ছেলেরা সাধারণত ফেন্সিডিল, গাঁজা ও কখনো কখনো ইয়াবা গ্রহণ করে। মেয়েরা গাঁজা, সিগারেট এবং কিছু ক্ষেত্রে ফেন্সিডিলে আসক্ত হয়ে পড়ে। 16 থেকে 28 বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত থাকে। ছেলেরা প্রতি মাসে প্রায় 4000 টাকা মাদকের পেছনে ব্যয় করে, আর মেয়েরা 1500 থেকে 2000 টাকা পর্যন্ত। মাদক সেবনের হার ছেলেদের মধ্যে 42% এবং মেয়েদের মধ্যে 15%। প্রতি বছর প্রায় 350 জন মাদক ব্যবসায়ী আটক করা হয় এবং উদ্ধার করা হয় প্রায় 6800 বোতল ফেন্সিডিল ও 4500 কেজি গাঁজা। এরপরে 7 নম্বরে রয়েছে রাজশাহী জেলা। বাংলাদেশের 10টি মাদক জেলার লিস্টে 7 নম্বরে রয়েছে রাজশাহী জেলা। রাজশাহীতে মাদকের বিস্তার অনেকটা ছড়িয়ে পড়েছে। এখানে গাঁজা ও হিরোইনের ব্যবহার বেশি, মাঝে মাঝে ইয়াবাও দেখা যায়। ছেলেরা মূলত গাঁজা, হিরোইন এবং ইয়াবা নেয়। মেয়েরাও গাঁজা এবং মাঝে মাঝে ফেন্সিডিল ও হিরোইন সেবন করে। 18 থেকে 19 বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত থাকে। মাসিক খরচ হিসেবে ছেলেরা 4000 থেকে 5000 টাকা এবং মেয়েরা 2000 থেকে 2500 টাকা পর্যন্ত খরচ করে। ছেলেদের মধ্যে মাদক গ্রহণের হার 38% এবং মেয়েদের 14%। প্রতি বছর 280 জনের বেশি ব্যবসায়ী আটক হয় এবং প্রায় 4500 কেজি গাঁজা এবং 3500 বোতল ফেন্সিডিল জব্দ হয়। এরপর 6 নম্বরে রয়েছে যশোর জেলা। যশোর জেলা মাদক পাচারের জন্য পরিচিত একটি এলাকা। ছেলেরা গাঁজা, ইয়াবা এবং মাঝে মাঝে হিরোইন সেবন করে। মেয়েরা গাঁজা ও ফেন্সিডিলে বেশি আসক্ত। 17 থেকে 33 বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত থাকে। ছেলেরা মাসে 4500 থেকে 5500 টাকা এবং মেয়েরা 2 থেকে 2500 টাকা মাদকের পেছনে খরচ করে। ছেলেদের মধ্যে মাদকে আসক্ত প্রায় 45% এবং মেয়েদের মধ্যে 18%।
প্রতি বছর 370 জনের বেশি মাদক ব্যবসায়ী আটক হয় এবং প্রায় 520 কেজি গাঁজা, 2 লক্ষ ইয়াবা এবং 6,000 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। 5 নম্বরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলাটিও ভয়াবহভাবে মাদকে আক্রান্ত। ছেলেরা ফেন্সিডিল, গাঁজা এবং মাঝে মাঝে ইয়াবা সেবন করে। মেয়েরা সাধারণত গাঁজা এবং ফেন্সিডিলে জড়িত থাকে। 16 থেকে 30 বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত থাকে। ছেলেরা প্রতি মাসে 3 থেকে 4,000 টাকা এবং মেয়েরা 1,000 থেকে 1,500 টাকা পর্যন্ত মাদকের পেছনে খরচ করে। ছেলেদের মধ্যে মাদকে আসক্ত প্রায় 40% এবং মেয়েদের মধ্যে 12%। প্রতি বছর প্রায় 270 জন মাদক ব্যবসায়ী ধরা পড়ে এবং গড়ে 500 কেজি গাঁজা এবং 5,000 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 4 নম্বরে রয়েছে খুলনা জেলা। বাংলাদেশের 10টি মাদক জেলার লিস্টে 4 নম্বরে রয়েছে খুলনা জেলা। খুলনায় গাঁজা, হিরোইন ও ইয়াবা সহজলভ্য। ছেলেরা হিরোইন, গাঁজা ও ইয়াবা সেবন করে আর মেয়েরা গাঁজা এবং মাঝে মাঝে ইয়াবা সেবন করে। 18 থেকে 30 বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশা আসক্ত। একজন ছেলে মাসে 4,000 থেকে 5,000 টাকা এবং মেয়েরা 2 থেকে 2,500 টাকা মাদকের পেছনে খরচ করে। ছেলেদের মধ্যে মাদকে আসক্ত প্রায় 43% এবং মেয়েদের মধ্যে 17%। প্রতি বছর 350 থেকে 400 জন ব্যবসায়ী গ্রেফতার হয় এবং 650 কেজির বেশি গাঁজা এবং 80,000 ইয়াবা উদ্ধার হয়। এরপর 3 নম্বরে রয়েছে নারায়ণগঞ্জ জেলা। এই জেলায় মাদকের ধরন একেবারেই আলাদা। এখানে পার্টি ড্রাগ যেমন আইস, ইয়াবা এবং এলএসডি জনপ্রিয় হয়ে উঠেছে। ছেলেরা এসব মারাত্মক মাদক সেবন করে। মেয়েরাও এখন ইয়াবা এবং আইসে জড়িত হচ্ছে। 18 থেকে 35 বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত। ছেলেরা মাসে 6 থেকে 7,000 টাকা এবং মেয়েরা 3500 থেকে 4500 টাকা মাদকের পেছনে খরচ করে। ছেলেদের মধ্যে মাদক গ্রহণের হার 50% এবং মেয়েদের মধ্যে 25%। প্রতি বছর প্রায় 450 জন মাদক ব্যবসায়ী আটক হয় এবং উদ্ধার হয় 95,000 ইয়াবা, 400 গ্রাম আইস এবং 550 কেজি গাঁজা। 2 নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় মাদক বাজার এটা। এখানে গাঁজা, ইয়াবা, হিরোইন, আইস, এলএসডি সবকিছুই পাওয়া যায়। ছেলেরা প্রায় সব ধরনের মাদক সেবন করে এবং মেয়েরাও এখন ইয়াবা এবং আইসে ঝুঁকে পড়েছে। 17 থেকে 35 বছর বয়সে যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত। ছেলেরা মাসে গড়ে 6,500 থেকে 8,000 টাকা এবং মেয়েরা 4,000 থেকে 4,500 টাকা মাদকের পেছনে খরচ করে। ছেলেদের মাদক গ্রহণের হার 60% এবং মেয়েদের 22%। প্রতি বছর গড়ে 1200 জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয় এবং 3 লক্ষ ইয়াবা, 800 কেজি গাঁজা এবং 1.5 কেজি আইস উদ্ধার করা হয়। সবশেষে চট্টগ্রাম। এই জেলা মূলত মাদক আমদানির প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ছেলেরা ইয়াবা, আইস, গাঁজা ও হিরোইন সেবন করে এবং মেয়েরা ইয়াবা ও হিরোইনে জড়িত। 17 থেকে 32 বছর বয়সী যুবক যুবতীরা সব থেকে বেশি নেশায় আসক্ত। ছেলেরা মাসে 5,500 থেকে 7,500 টাকা এবং মেয়েরা 3,000 থেকে 4,000 টাকা খরচ করে। মাদক গ্রহণের হার ছেলেদের মধ্যে 52% এবং মেয়েদের 25%। প্রতি বছর গড়ে 700 মাদক ব্যবসায়ী আটক হয় এবং 8 লক্ষ ইয়াবা, 750 কেজি গাঁজা এবং 1 কেজি আইস জব্দ করা হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি মাদকে আসক্ত আছেন কিনা। বাংলাদেশের 10টি ভয়ঙ্কর মাদকের জেলা, অ্যান্ড এটা মোটেও সুখকর নয় যে কোনো দেশ বা যে কোনো কান্ট্রির জন্য যে কোনো একটা জায়গা পার্টিকুলারলি তারা কিন্তু মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। যদিও আমার যতটুকু জানা যে বাংলাদেশে অনেক রকমের অ্যালকোহল কিন্তু ব্যান্ড, তা সত্ত্বেও যে আরও অন্যান্য যে নেশা সেগুলো ইললিগাল, কারণ তারা ধরা পড়ছে যেহেতু, সেগুলো কিন্তু তাও ইললিগাল হওয়া সত্ত্বেও মানুষ তার বিপদ জেনেও, ধরা পড়বে জেনেও তারপরেও কিন্তু তারা জিনিসটা করছে। মানে মেইন হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমাদের এই চেতনাতে, যে মানুষের চেতনাতে, মানুষের যে সমাজের মধ্যে যে নেশাটা করার প্রবণতা নিয়ে, মানে আমার প্রবলেম হোক বা আমার যে কোনো জিনিস হোক আমাকে নেশা করতে হবে, সেই জিনিসটা একটা প্রচণ্ড প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড ইউথদের জন্য আজকে কলেজে পড়ছে বা স্কুলে পড়ছে, আজকে যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো ইয়েতে হোক, নেশা ছাড়া যেন কোনো উৎসবই হয় না, সে একটা প্রবণতা কিন্তু চলে আসছে। অ্যান্ড এভাবেই বিদেশি বা ওয়েস্টার্ন কালচার অ্যাডপ্ট করতে গিয়ে আমরা অনেক সময় এই
জিনিসগুলো কিন্তু ঘটাচ্ছি। অ্যান্ড এর পরিপ্রেক্ষিতে এমন নয় যে শুধু নেশা ছাড়া আমরা মজা করতে পারি, নেশা ছাড়াও আমরা অনেক মজা করতে পারি। ওদের অনেক অ্যাক্টিভিটি হয়, যোগার হয় বা মেডিটেশন হয়, ধ্যান হয়, যেগুলোতে আমরা করি যখন, তখন আমাদের প্রয়োজনই হয় না যে আমাদের মনে হয় যে অন্য একটা কোনো কেমিক্যাল আমার শরীরের মধ্যে ঢোকাবো আমার নিজের মজার জন্য। আমার মাইন্ড যদি নিজে এমনি রিল্যাক্স থাকে, আমার যদি নিজে এমনি গ্র্যাটিটিউড ফিল থাকে, তাহলে আমি কেন নেশা করব, তাই না? সেই জিনিসটা কিন্তু খুব দরকার। আর এটা সবাইকে বোঝা উচিত যে নেশার থেকেও কিন্তু ভালো লাইফ কিন্তু লিড করা যায়। নেশা যদি করতেই হয় অন্য জায়গা নেশা করো, নিজের কাজের নেশা, আমি সমাজে কিছু করে যাব তার নেশা, আমি আমি ট্রাভেল করব তার নেশা, আমি সব কিছু জানবো তার নেশা, এরকম অনেক নেশা কিন্তু করা যেতে পারে, যে নেশাগুলো তোমার নিজের জন্য বেনিফিটস প্লাস সবার জন্য বেনিফিটস। অ্যান্ড তাহলে কিন্তু দেশও এগোবে, সমাজও এগোবে, সবাই এগোবে। অ্যান্ড আজকে নিউ ইয়ারের দিনে ভিডিওটা বানাচ্ছি, তো অনেকেই হয়তো মানে কি বলবো, নিউ ইয়ারের দিনে আমি উঠেছি সকাল 9টা-10টার দিকে, অনেকে হয়তো উঠতেই পারিনি, জাস্ট নেশায় হয়তো টলেই পড়েছে এবং হয়তো রাত 12টা-1টা বা সকাল দুপুর 3টে বিকেল যখনও উঠতে পারে। তো এটা মনে হয় যে নতুন বছরে এই মোটিভেশনটা রাখা উচিত যে নেশা বা কোনো জিনিসের প্রতি আসক্ত আমরা এই এরকমভাবে হব না। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়েক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল।